আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশে নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই। ভিসি নিয়োগ বিতর্ক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবারের ঈদ যাত্রায় মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার, জামাত। তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। ঝিনাইদহে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। রাজধানীতে 1771 ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা, ডিএমপি কমিশনার। হেয়ার রোডের বাসা নিয়ে যে স্মৃতিচারণ করলেন আসিফ নজরুল। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণেই একটু ঐতিহাসিক হবে। কারণটা হচ্ছে এজন্য যে এখানে মহামান্য রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। ঢাকা সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান জামাতের প্রস্তুতির অবস্থা দেখতে সকালে জাতীয় ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কাজী শাহে আলম, সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার ছিলেন। তারা পুরো ঈদগাহ ঘুরে দেখেন। দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই। ভিসি নিয়োগ বিতর্ক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দলীয় ভিসি নিয়োগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমালোচনা তো থাকবেই। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট, তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেশতা নিয়ে আনা হবে। দলীয় লোকজনকে ভিসি নিয়োগ নিয়ে বিতর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। রাতে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকেই দেয়া হয়েছে। যেহেতু দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই। এটা নিয়ে আপনারা সমালোচনা করতেই পারেন, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। তিনি আরো বলেন, দলীয় লোক বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো বিষয়ে সরকারে এই মন্ত্রী বলেন, দলীয় লোকগুলো আসবে। আমাদের ট্র্যাক রেকর্ড তো অতটা খারাপ না, আমাদের ট্র্যাক রেকর্ড ভালোই আছে। ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যারা পরীক্ষিত লোক, তারা একাডেমিক্যালি অত্যন্ত যোগ্য, প্রশাসনিক দিক দিয়ে যোগ্য। কোনো দিক থেকে আমি তো অসুবিধা দেখি না। দিনক্ষণ নির্ধারণ না করলেও চলতি বছরই বিএনপির জাতীয় কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যে খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। তবে এখনো আমরা সময় নির্ধারণ করিনি, কিন্তু আমার মনে হয় শিগগিরই হবে কাউন্সিল। দলটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালে। বিএনপি মহাসচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সরকার গঠনের পর সরকার ও দল এক হয়ে গেছে, দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে বিএনপি মহাসচিব বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোটখাটো ভাবে তো চলছে। 1 মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন, সেই জায়গাগুলোতে সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ব্যাপার না, এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে। এবারের ঈদ যাত্রায় মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার, জামাত। সারা দেশে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাত্রায় চরম ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনার
গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। বিবৃতিতে তিনি বলেন, প্রতি বছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নারীর টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাত্রী সাধারণকে এবারের ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত। তিনি আরো বলেন, পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এই ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বিবৃতিতে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদ যাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, মহামান্য ঈদ মুবারক। ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই। নরেন্দ্র মোদী বলেন, বিগত এক মাস ধরে ভারত সহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন। তিনি আরো বলেন, ঈদ উল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক। মহামান্য, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন। এ সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় করার প্রত্যাশা করেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে উজ্জ্বল হোসেন নামে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্ত থেকে প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ফটিককারীতে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত উজ্জ্বল হোসেন একই উপজেলার মালইবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, গত 17 মার্চ ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। এ সময় 194 বিএসএফ ব্যাটালিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় বুধবার দুপুরে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, উজ্জ্বল হোসেন নামে একজন চোরা কারবারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হওয়ার কথা শুনেছে। বর্তমানে তিনি যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে এই বিষয়ে মহেশপুর খলিশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী জুড়ে 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা মহানগর পুলিশের নেওয়া নিরাপত্তা পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে 121টি ঈদগাহ ও 1599টি মসজিদে মোট 1771টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি জামাত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন রাজধানীতে 3টি ঈদ জামাত এবং শিয়া সম্প্রদায়ের 8টি জামাত অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সরওয়ার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রায় 35,000 মুসল্লির অংশগ্রহণ করতে পারেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হবে, যার প্রথমটি শুরু হবে সকাল 7টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতটি বায়তুল মোকাররম মসজিদে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ডিএমপি জানিয়েছে, জাতীয় ঈদগাহ বায়তুল মোকাররম, জাতীয় মসজিদ সহ রাজধানীর সব ঈদ জামাত স্থলে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রাখা হবে এবং নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করা হবে। জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান 3টি পয়েন্ট মৎস্য ভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন এলাকায় রোড ব্যারিকেড থাকবে, যাতে অনাকাঙ্ক্ষিত যান চলাচল নিয়ন্ত্রণ করা যায়। এসব পয়েন্টে তল্লাশির ব্যবস্থাও থাকবে। ঈদ ময়দানের চারপাশে পুলিশের টহল ও অবস্থান জোরদার করা হবে। ভিভিআইপিদের উপস্থিতি বিবেচনায় মূল ফটকে কঠোর তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশ পথ ও নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি ডগ স্কোয়াড, স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এবং বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়েন থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। ওয়াচ টাওয়ার থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং অন্যান্য নিরাপত্তা ও সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ডিএমপি। ডিএমপি জানিয়েছে, ঈদের জামাতের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের ফায়ার টেন্ডার ও জরুরি চিকিৎসা দলের প্রস্তুতি থাকবে। বায়তুল মোকাররম এলাকাতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকার অন্যান্য ঈদগাহতে প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সমন্বয়ে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে। একটি জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদগাহ কেন্দ্রিক ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন থাকবে। সেগুলো হলো 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ ও মৎস্য ভবন ক্রসিং। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে হেয়ার রোডের বাসায় ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেই বাসা নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। এছাড়া উপদেষ্টার দায়িত্ব পালনকালের সময়গুলো মিস করেন বলেও জানিয়েছেন তিনি। বেলা 1:52 নিজের ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি হুবহু জানানো হচ্ছে, উপদেষ্টা জীবনে আমি থাকতাম হেয়ার রোডে। সেখানকার বাসার পেছনের বুনো জায়গাটা ভালো লাগতো, কিন্তু ঢাবির ফুলার রোড আরো বেশি সবুজ আর সুন্দর। হেয়ার রোডের কিছু আর মিস করি না। তাই উপদেষ্টা জীবনের একটা বিষয় অবশ্য মিস করি। আমরা একসঙ্গে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বসতাম আর একটার পর একটা নতুন কিছু করার পরিকল্পনা করতাম। এর মধ্যে কিছু কিছু জিনিসের ফলাফল পাওয়া যেত তাৎক্ষণিকভাবে, যেমন লিগ্যাল এইড আইন সংশোধনের পর আদালতে না গিয়েই বহু বিষয়ের নিষ্পত্তি পেতে লাগলো ভুক্তভোগীরা। এক সময় তা দ্বিগুণ হলো, তারপর 3 গুণ। গায়েবী মামলা প্রত্যাহারের টেকনিক বের করা হলো। 1000, 2000 করে করে 20,000-এর মতো প্রত্যাহার করা হলো। 20,000 মামলা মানে প্রায় 5 লাখ লোকের প্রতিকার। প্রবাসী কল্যাণে ছাড়পত্র প্রদানের ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড করা হলো। কত মানুষ আমি প্রবাসী অ্যাপে টাকা দেয়া থেকে আর হয়রানি থেকে বাঁচলো। প্রতি বছর কয়েক লাখ বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া আইন সহজ করা হলো। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ফোন করে উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, হাজারো মানুষের ভোগান্তি কমবে তাতে। এসবের বাইরে ছিল ব্যক্তি মানুষের হয়রানি, ভোগান্তি আর কষ্ট দূর করার আনন্দ। এসব আনন্দ আর সেভাবে পাবো না, এটা মিস করি, অন্য কিছু নয়। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলীয় সরকার, কিছুটা দলীয় লোক তো থাকবেই। ভিসি নিয়োগ বিতর্ক প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এবারের ঈদ যাত্রায় মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার, জামাত। তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। রাজধানীতে 1771 ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা, ডিএমপি কমিশনার। হেয়ার রোডের বাসা নিয়ে যে স্মৃতিচারণ করলেন আসিফ নজরুল। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।